ওই ওদের আমি প্রথম দেখি আমার ওই বন্ধুর বাড়ি যাওয়ার পরে, পীরের দরগার কাছে ওদের সাথে সাক্ষাৎ। তারপর থেকে নিজের অজান্তেই ওই মানুষগুলোর সাথে আমার একটা সখ্য গড়ে উঠেছে। আপনি ভুলেছিলেন দাদা? বাঘা যতীনের নাম শুনেছ? বাঘা যতীন? হ্যাঁ গো, কুষ্টিয়ার ছেলে। কায়াগ্রামে একটা ছুরি নিয়ে বাঘের সাথে সে যুদ্ধ করেছে, সেই থেকে তার নাম বাঘা যতীন। বালাসরে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করে সে সহ 5 জন শহীদ হয়েছে। দাদা আর কে কে ছিল? বাঘা যতীনের সাথে চিত্তপ্রিয় জ্যোতিষ, মনোরঞ্জন আর নীরেন প্রাণ দিল। ওদের জন্য মানে জার্মানি থেকে এক জাহাজ ভরে বন্দুক আর গুলি আসার কথা ছিল। হ্যাঁ, ওদের জন্য, দেশের জন্যই, অথবা মনে করো সশস্ত্র বিপ্লবের জন্য। কিন্তু জাহাজ ধরা পড়লো ব্রিটিশদের হাতে, আর ব্রিটিশটা খবর পেলো যে ওরা ওই বালাসরে লুকিয়ে আছে। 1 থেকে 1.5 ঘন্টার উপরে যুদ্ধ হলো। সেই যুদ্ধে 5 বাঘা বাঙালি প্রাণ দিল। তারপর আর কি, ওই যে গুলি শেষ হয়ে গিয়েছিল, চিত্তপ্রিয় ওখানে প্রাণ দিল। যতীন আর জ্যোতিষ আহত হলো, মনোরঞ্জন নিরন ধরা পড়ল, আর বাঘা যতীন 10 দিন হাসপাতালে থেকে মারা গেল। আর ওই যে বাকিদের ফাঁসি। কিন্তু এইভাবে ওদের দমায় রাখতে পারবে না। শত শত বাঘা যতীনের জন্ম হচ্ছে এই বাংলায়। তাদের সাথে একটু সময় কাটানো, কিছুই তো করতে পারি না, একটু সময়। সবই তো বুঝলাম তোমার কথা, কিন্তু এই ব্রিটিশদের এই দেশ থেকে তাড়াতে হবে কি জন্যে? তারা তো আছে, ভালোই আছে, তাতে আমাদের গ্রামগঞ্জের কি সমস্যা হচ্ছে? কোনোই তো সমস্যা হচ্ছে না। শোনো আনোয়ারা, মনে করো তোমার সংসারে উটকো একটা লোক আইসে যদি ছড়ি ঘোরায়, তোমার সংসারে সেই যদি মাথা হয়ে তোমাকে সবাই পায়ের তলে রাখতে চায়, তুমি কি সেটা মানি নেবা? সে কি কথা? ঠিক তাই, ব্রিটিশরা এদেশে এসে এদেশের মাথা হয়ে বসেছে। দাদা ঠিক কথা বলছে। ব্রিটিশদের তাড়াতে না পারলে ওরা আমাদের উপর খবরদারি করবে, কি মেনে নেওয়া যায়? এই জানি বাপু, তোরা যা বলছিস তা না হয় মেনে নিলাম সত্যি, কিন্তু এই যে সবাই বলে ব্রিটিশরা শিক্ষিত জাতি, তারা সভ্য, তাহলে কি সব মিথ্যে? যাক্কে বাবু, শোন মেজো, এসব নিয়ে আমাদের ভাববার কিছু নেই। হ্যাঁ, আমাদের কি ওই হেসেলেই জায়গা, আজ বাদে কাল আবার বিয়ে, ও বাবা কত যে ঝক্কি। চল এসব নিয়ে না ভেবে সেসব নিয়ে ভাবি নে, চল। আসমান মা, আরে শোনো, এদিকে আসো। কি ব্যাপার, ডাকতেছিলেন? হ্যাঁ, আমি একটু গঞ্জে যাব, ওই রসুলটার সঙ্গে করে নিয়ে যাব, ওর একটু তাড়াতাড়ি তৈরি হতে বলো। আজকে তো আপনার গঞ্জে যাওয়ার কথা না, হঠাৎ করে কি মনে করে গঞ্জে যাওয়ার দরকার পড়তেছে? বীরেন বাবু খবর দিছে, জরুরি তার সাথে একটু দেখা করার লেগা। আপনার না আজকে ধান কাটনের কথা, ওপারের জমিটার যে ফসলে পাক ধরছে, আজকালকার মধ্যে না কাটলে তো জমির ফসলে ক্ষতি হইব। আরে ব্যবস্থা নিতেছি, 2-1 দিনের মধ্যে কামলার খোঁজ কইরা আমরা সব কাটার ব্যবস্থা করব। শোনেন, গঞ্জের থেকে আসানোর সময় কুসরের গুড় নিয়ে আসেন, পোলাপানগুলার একটু ক্ষীর বানায় খাও মনে। ঠিক আছে, আমি বলি, তুমি রসুলটির তাড়াতাড়ি তৈরি হইতে বলো। আচ্ছা, আমি আপনাকে সবাই গেল কোথায়? গাড়ি এসে দাঁড়িয়ে আছে, কারো বেরোবার কোনো নাম নেই। এই যে আসি পুলিশ। ওকে।